ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আজ আমরা যে সূরাটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে সূরা মুদ্দাথির। চলুন আমরা প্রথমে শুনি সূরাটির প্রথম ৭টি আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر। হে চাদরাবৃত, দাঁড়াও ও সতর্ক করো এবং তোমার রবের বরত্ব ঘোষণা করো এবং তোমার পোশাককে পবিত্র করো এবং অপবিত্রতাকে বর্জন করো। বেশি পাবার আশায় অন্যকে দেবে না এবং তোমার রবের তরে ধৈর্য ধারণ করো। আগের সূরা মুজ্জাম্মিলের মতো এই সূরারও একই উৎস। নবুওয়াত পাবার একেবারে শুরুর দিকে একবার জিবরিল আলাইহিস সালাম স্বরূপে গোটা আসমান জুড়ে নিজেকে দেখা দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। তাকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফেরত আসার পর তিনি কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে যান এবং স্ত্রী খাদিজাকে বলেন, দ্য সিরুনি, অর্থাৎ আমাকে চাদর দিয়ে ঢাকো। সেই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ এই সূরার শুরুতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদরাবৃত বলে সম্বোধন করছেন। আল্লাহ তাকে আদেশ করছেন আর বসে না থেকে উঠে দাঁড়াতে এবং মানুষকে সতর্ক করতে, যাতে তারা স্বেচ্ছাচারী জীবন ছেড়ে আল্লাহর কাছে ফিরে আসে। বলা হয় যে এই আয়াত থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে, অর্থাৎ আল্লাহর বার্তাবাহক হিসেবে কাজ করার মহাদায়িত্ব অর্পণ করা হয়েছে। আল্লাহ বলছেন যেন তার জাতির এই মূর্তি উপাসনার নোংরামিকে বর্জন করতে বলে তিনি যেন এক আল্লাহর বরত্ব, কর্তৃত্ব ও মাহাত্ম্যের ঘোষণা দেন। পোশাককে পবিত্র করার আদেশের একটা অর্থ হতে পারে যে ইসলামের শারীরিক পবিত্রতা অর্জনের যে গুরুত্ব সেটাকে নির্দেশ করা হচ্ছে। আবার কেউ কেউ বলছেন যে এখানে পোশাককে পবিত্র করা দিয়ে রূপক অর্থে অন্তরকে সকল পাপ চিন্তা থেকে মুক্ত করার কথা হচ্ছে। অপবিত্রতাকে বর্জন করার অর্থও যেমন হতে পারে সকল প্রকার বাহ্যিক ও মানসিক নোংরামিকে এড়িয়ে চলা। একইভাবে কেউ কেউ এর অর্থ করেছেন আল্লাহ ছাড়া সকল ভ্রান্ত উপাস্যকে বর্জন করার আদেশ। কেননা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা চাইতে নোংরা কিছু হতে পারে না। বেশি পাবার আশায় কাউকে দেবে না, এই কথাটির মূল অর্থ নিয়ে বেশ কটি মত আছে। প্রধানতম একটি মত হলো যে এখানে নবীকে অন্যের কাছে ফিরতি বেশি পাবার ইচ্ছায় অন্যকে দান করতে নিষেধ করা হচ্ছে। অর্থাৎ দানের স্পিরিট হলো অন্যকে দিয়ে আল্লাহর কাছে এর প্রতিদান চাওয়া। এই জন্য দান করা চলবে না যে যাকে দান করা হচ্ছে সে যেন পরে এর বেশি দানকারীকে ফেরত দেয়। আরেকটি অর্থ কেউ কেউ করেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুওয়াতের ভার বহন করার জন্য, অর্থাৎ আল্লাহর কথা মানুষকে শোনানোর জন্য কোনো উপঢৌকন বা পারিশ্রমিক নিতে নিষেধ করা হচ্ছে। অপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর জন্যই ধৈর্য ধারণ করতে বলছেন। অর্থাৎ আল্লাহ যেন নবীকে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহর কথা প্রচার করতে গিয়ে বহু বিপদ ও সমস্যার মুখোমুখি হতে হবে তাকে, সেক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। অপর আল্লাহ বলছেন, فَإِذَا نُقِرَ فِي النَّاقُورِ فَذَلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌ عَلَى الْكَافِرِينَ غَيْرُ يَسِيرٌ। যেদিন শিঙায় ফুঁক দেয়া হবে সেদিনটা হবে বড় কঠিন একদিন, অবিশ্বাসীদের জন্য তা মোটেই সহজ নয়। ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ নিয়োজিত রেখেছেন শিঙায় ফুঁক দেওয়ার জন্য। তিনি প্রথম ফুঁকটি দেওয়ার সাথে সাথে সকল সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। তার দ্বিতীয় ফুঁকে সবাই জীবিত হয়ে পুনরুত্থিত হবে। এখানে যেন আল্লাহ বলতে চাইছেন যে অবিশ্বাসীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানের পথে যে সমস্যা ও কষ্ট তৈরি করছে তাতে যেন তিনি ধৈর্য না হারান। কেননা যেদিন বিচার দিবস আসবে তখন তারা ঠিকই তাদের এই কাজের ফল পেয়ে যাবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ذرني ومن خلقت وحيدا وجعلت له مالا ممدودا وبنين شهودا ومهدت له تمهيدا ثم يطمع أن أزيد كلا إنه كان لآياتنا عنيدا سأرهقه صعودا إنه فكر وقدر فقتل كيف قدر ثم قتل كيف قدر ثم نظر ثم عبس وبسر ثم أدبر واستكبر فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر। আমাকে ছেড়ে দাও তার ব্যাপারে যাকে আমি সৃষ্টি করেছি একাকী করে এবং তাকে করে দিয়েছি প্রচুর সহায় সম্পত্তি এবং সাক্ষী হিসেবে সব সন্তান এবং তার জন্য জীবনকে প্রশস্ত করে দিয়েছি। অতঃপর সে কামনা করে যে আমি আরও বাড়িয়ে দিই।
কখনোই নয়, সে তো আমাদের আয়াতগুলোর ব্যাপারে অবজ্ঞাকারী। অচিরেই তাকে আমি শাস্তির পাহাড়ে চড়াবো। সে চিন্তা করল ও ফন্দি আঁটল। অতএব ধ্বংস হোক সে, কি জঘন্যভাবে সে ফন্দি আঁটল। আবারও ধ্বংস হোক সে, কি জঘন্য ফন্দিই না সে আঁটল। তারপর ভেবে দেখল, তারপর ভ্রুকুটি করল ও মুখ বিকৃত করল। তারপর সে পিছিয়ে গেল এবং দম্ভ দেখালো। অতঃপর বলল যে এ তো বর্ণিত জাদু ছাড়া কিছু নয়, মানুষেরই কথা ছাড়া কিছু নয় এটি। কোরআনের অধিকাংশ ব্যাখ্যাকারীদের মতে এই আয়াতগুলো ওয়ালিদ বিন মুগীরার ব্যাপারে। সে ছিল কুরাইশদের গোত্রগুলোর একটি বড় নেতা এবং সবার মান্যগণ্য একজন। বহু অর্থ সম্পদ ও ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন। তার ছিল বেশ কজন সুঠাম সন্তান। সাহাবী খালিদ বিন ওয়ালিদ ছিলেন এই ওয়ালিদেরই পুত্র। ঘটনাটি হাজের মৌসুমের। তখনকার সময় আরবদের সব গোত্র আসত ওই মৌসুমে তাদের নিজ নিজ দেবতা বা মূর্তিদের উদ্দেশ্যে উপাসনা করতে। তো এটি ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত দেওয়া শুরু করার পর প্রথম হাজের মৌসুম। মক্কার অবিশ্বাসী কুরাইশ নেতারা চিন্তা করছিলেন যে এখন সব আরব গোত্রের লোকেরা দূর দূরান্ত থেকে মক্কায় এসে মুহাম্মাদের কথা শুনতে পাবে। যাতে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না শোনে সেজন্য কি করা যায় তা নিয়ে তারা ফন্দি আঁটছিল। তো এই দায়িত্ব অর্পণ করা হলো ওয়ালিদ বিন মুগীরাকে। ওয়ালিদ বিন মুগীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শুনে বুঝতে পারে যে এ এক আশ্চর্য কোরআন। এটি যে মানুষের লিখিত হতে পারে না সেটি বুঝতে তার সমস্যা হয়নি। সে বুঝতে পেরেছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি কথাই বলছেন এবং এই কোরআন সত্যিই আল্লাহর কাছ থেকে আগত। কেননা কোরআনের চমৎকার ভাষা ও অর্থবিন্যাস থেকে বোঝা যায় যে এটি কোনো পাগলের প্রলাপ, কবির কবিতা বা জাদুকরের জাদু নয়। কিন্তু ওয়ালিদ সত্যটা বুঝতে পেরেও সে সত্যকে অনুসরণ করলো না, বরং অন্যান্যরা যখন তাগাদা দিল যে এমন একটা কথা বানাতে যা অন্যান্য আরবদের বলা যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, তখন সে নিজের মনে এসে যাওয়া সত্যকে জলাঞ্জলি দিয়ে তুচ্ছ নেতৃত্ব সম্পদ ধরে রাখার ভয়ে চিন্তা করা শুরু করলো কি বলা যেতে পারে। শেষমেশ অনেক ভেবে সে জানালো যে সবচেয়ে জুৎসই যে কথাটা অন্যান্য আরবদের বলা যেতে পারে সেটি হলো এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জাদুকর যে অন্যদের কাছ থেকে জাদুর কথা শুনে এসে মানুষকে শুনিয়ে বশ করছে। মন থেকে সত্যকে বুঝতে পেরেও স্থূল পার্থিব স্বার্থে ওয়ালিদের ইসলাম গ্রহণ না করে বরং ইসলামের বিরুদ্ধে কাজ করার এই ঘটনাটিকে আল্লাহ প্রচণ্ডভাবে নিয়েছেন এবং তার বিরুদ্ধে আয়াত প্রেরণ করেছেন। অপর আল্লাহ বলছেন, সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার لا تبقي ولا تذر لواحة للبشر عليها 19। তাকে অচিরেই সাকারে প্রবেশ করাবো। আর কি তোমাকে জানাবে যে এই সাকার কি? এটি কোনো কিছুরই অস্তিত্ব রাখে না এবং কাউকেই ছেড়ে দেয় না। ত্বককে সে দগ্ধ করে দেয়। এর ওপর থাকে 19 জন। সাকার হচ্ছে জাহান্নামের একটি নাম। এর ওপর 19 জন থাকার অর্থ হলো এর দায়িত্বে নিয়োজিত আছেন 19 জন ফেরেশতা। আবার কারো মতে এর দায়িত্বে নিয়োজিত আছেন 19 ধরনের ফেরেশতা। অতঃ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা জাআলনা আসহাবান নারি ইল্লা মালাইকাতান ওয়ামা জাআলনা ইদ্দাতাহুম ইল্লা ফিতনাতাল লিল্লাযীনা কাফারু ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يضل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر। আর এই আগুনের রক্ষক হিসেবে আমরা ফেরেশতাদের ছাড়া কাউকে রাখিনি এবং তাদের এই সংখ্যা অবিশ্বাসীদের জন্য একটি পরীক্ষা ছাড়া আর কোনো কারণে করিনি, যাতে যারা কিতাব প্রাপ্ত হয়েছে তারা দৃঢ়তা পায় ও যারা ঈমান এনেছে তাদের ঈমান আরও বৃদ্ধি পায়, আর যাতে কিতাব প্রাপ্তরা ও ঈমানদারেরা সন্দেহে না পড়ে যায়, যাতে করে যাদের অন্তরে রোগ আছে তারা বলতে পারে যে এই উদাহরণ দিয়ে আল্লাহ কি বলতে চেয়েছেন। এভাবে আল্লাহ যাকে খুশি তাকে পথভ্রষ্ট করেন এবং যাকে খুশি তাকে সঠিক পথের দিশে দেন। আর তোমার রবের সৈন্যদলকে তিনি ছাড়া আর কেউ জানে না। আর এটি তো মানুষের জন্য একটি স্মরণিকা ছাড়া কিছু নয়। এই আয়াতে আল্লাহ তার উল্লিখিত সংখ্যাটার জের ধরে মানুষের ঈমান থাকা না থাকার যে টানাপোড়েন তার একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরলেন। কেননা যারা ঈমান আনবে না বলে ঠিক করেছে তারা সব গায়েবী তথ্য নিয়েই সন্দেহ পোষণ করে।
যেন সব তথ্যের ব্যাপারেই তাদের কাছে একটি যুক্তিসম্মত কারণ থাকা লাগবে। আল্লাহর কাছে যেন এমন তথ্য থাকতে পারে না তাদের অজানা এবং যাকে শুনে তারা অন্যান্য ঈমানদারদের মতো মেনে নিতে পারবে। এটি জ্ঞানের ব্যাপারে অনুসন্ধিৎসামূলক সন্দেহ নয়, বরং এটি মনের একটি রোগ, যেমনটি আল্লাহ বললেন। তারা যেহেতু একবার ঠিক করে ফেলেছে যে তারা ঈমান আনবে না, তখন তারা প্রতিটি বিষয়ে নিজেদের সন্দেহকে গুরুত্ব দিয়ে ফলাও করে প্রচার করতে চায়। এই সামান্য কথাটি তাদের মাথায় আসে না যে তাদের দৃষ্টি ও জ্ঞানের বাইরে এবং আল্লাহর সর্বজ্ঞানের পরিধি থেকে এমন অনেক তথ্যই আসতে পারে যা তাদের পক্ষে অনুধাবনযোগ্য নয়। সেরকমটা আসলেই সেটাকে তাদের নিজেদের সীমাবদ্ধ যুক্তির খাড়ায় ফেলে যাচাই করার দরকার নেই। তাকে বুঝতে হবে যুক্তি কোথায় খাটতে পারে আর কোথায় আল্লাহর অন্যান্য যুক্তিগ্রাহ্য কথার উপর নির্ভর করে এ ধরনের অদৃশ্যের জ্ঞানের উপর ঈমান আনতে হবে। কিন্তু যেহেতু তার মনে রয়েছে এই মুনাফিকির রোগ, সব তথ্যই তার মনে শুধু সন্দেহই তৈরি করে। অতঃপর আল্লাহ বলছেন, কাল্লা ওয়াল কমর ওয়াল লাইলি ইয আদবার ওয়াস সুবহি ইযা আসফার ইন্নাহা লাইহদাল কুবার নাযীরাল লিল বাশার লিমান শাআ মিনকুম আন ইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখার। কখনোই নয়, বরং শপথ চন্দ্রের এবং রাতের যখন তা পিছু হটে আর ভোরের যখন তা উজ্জ্বল হয়। এটি তো বড় দুর্যোগগুলোর একটি, মানুষের জন্য একটি সতর্ককারী, তোমাদের মাঝে যে চায় এগুতে বা পিছিয়ে যেতে তার জন্য। আল্লাহ তার সৃষ্টির নিদর্শন ও সেগুলোর পালা পরিবর্তনে যে ঘটনা তার শপথ নিয়ে আমাদের জানাচ্ছেন যে ঠিক যেভাবে পৃথিবীতে বিভিন্ন ঘটনা পরিক্রমা পালাক্রমে আসে, ঠিক একইভাবে যথাসময়ে এই বিচার দিবসও তার জান্নাত জাহান্নাম নিয়ে হাজির হবে। এদের জ্ঞান আল্লাহ আমাদের দিচ্ছেন সতর্কতা হিসেবে। যে সৎ হতে চায় আর যে অসৎ থাকতে চায় সবার জন্যই এটি একটি সতর্কতা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনাহ ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين। প্রতিটি সত্তা সে যা অর্জন করেছে তার জন্য দায়ী, কেবল ডানের সঙ্গীরা ছাড়া। জান্নাতে থেকে তারা একে অপরকে জিজ্ঞেস করবে পাপাচারীদের ব্যাপারে এবং তাদের জিজ্ঞেস করবে কি তোমাদের সাকারে নিয়ে এলো। তারা বলবে আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না এবং আমরা দরিদ্র ব্যক্তিদের খাওয়াতাম না এবং যারা বাজে আলাপ করত তাদের সাথে যোগ দিতাম এবং আমরা প্রতিদানের দিনকে অস্বীকার করতাম যতক্ষণ না আমাদের প্রত্যয়ে এসেছে। দানের সঙ্গী বলতে এখানে জান্নাতবাসীদের কথা বলা হচ্ছে, যেহেতু বিচার দিবসের সাফল্যের চিহ্ন স্বরূপ তাদের আমলনামার ডান হাতে দেয়া হবে। জান্নাত জাহান্নামের এক অভূতপূর্ব চিত্রের উল্লেখ এসেছে এখানে। জান্নাতবাসীরা নিজেদের মাঝে বলাবলি করবে যে কেন জাহান্নামবাসীরা জাহান্নামে গেল। তারা জাহান্নামবাসীদের সেটি জিজ্ঞেসও করবে। জবাবে জাহান্নামবাসী বলবে যে কোন কোন খারাপ কাজগুলোর জন্য তাদের এই দশা হয়েছে। প্রথমে রয়েছে নামাজ না পড়া। নামাজ হচ্ছে আল্লাহর প্রতি যে ঈমান আনা হয়েছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দৈনন্দিন পরীক্ষা। এটি না পড়ার মাধ্যমে যেন একজন ব্যক্তি প্রমাণ করে দিল আসলে তার অন্তরে ঈমান নেই। একই সাথে তারা দরিদ্র ব্যক্তিদের খাওয়াতো না, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজের সম্পদ তারা আল্লাহর রাস্তায় ব্যয় করতো না, যার একটি প্রধান চিত্র হলো গরিবদের সাহায্য করা ও খাওয়ানো। জাহান্নামবাসীরা সবসময় অসৎ সঙ্গে বসে একে অপরকে এই ভুল জীবন ধরে রাখার তাগিদ দিত এবং অবশ্যই তারা বিচার দিবসে বিশ্বাস করত না প্রত্যয় আসার আগ পর্যন্ত। এখানে প্রত্যয়ের অর্থ মৃত্যু, যেহেতু মৃত্যুতেই চোখের সব পর্দা খুলে যায় ও আসল বাস্তবতা সামনে চলে আসে। অতঃপর আল্লাহ বলছেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন কাআন্নাহুম হুমুরুম মুস্তানফিরাহ فرت من قسورة بل يريد كل امرئ منهم أن يؤتى صحفا منشرة। ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কাজে আসবে না। কি ব্যাপার তাদের যে তারা স্মরণিকা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যেন তারা ছুটে পালানো সব গর্দভ পালিয়ে বেড়াচ্ছে কোনো সিংহের কবল থেকে।
বরং তাদের প্রতিটি ব্যক্তি চায় যে তাকে দেয়া হবে খোলা গ্রন্থ। যেন এটা অবিশ্বাস্য যে কীভাবে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া সহজ সত্যগুলোকে প্রত্যাখ্যান করছে, যেন সিংহের কবল থেকে পালিয়ে বেড়ানো সব গাধা এক একজন। বরং তাদের প্রতিটি ব্যক্তি চায় যে তাকে দেয়া হবে খোলা গ্রন্থ। ব্যাখ্যাকারীরা বলছেন যে মক্কার কুরাইশ অবিশ্বাসীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো যে তারা তখনই ঈমান আনবে যদি আল্লাহর কাছ থেকে তাদের প্রত্যেকের কাছে গ্রন্থ অবতীর্ণ হয়, এই মর্মে যে তিনি সত্যিই আল্লাহর নবী। অতঃপর শেষ আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাল্লা বাল লা ইয়াখাফুনাল আখিরাহ কাল্লা ইন্নাহু তাযকিরাহ ফামান শাআ যাকারাহ وما يذكرون إلا أن يشاء الله هو أهل التقوى وأهل المغفرة। কখনোই না, বরং তারা তো আখিরাতকে ভয় করে না। কখনোই নয়, এটি তো কেবল একটি স্মরণিকা। সুতরাং যে চায় সে যেন স্মরণ করে, তবে আল্লাহ না চাইলে তারা কখনোই স্মরণ করবে না। তিনিই হলেন ভয় করার যোগ্য পাত্র ও ক্ষমা করার প্রকৃত সত্তা। আসলে এসব কথা বলা যে আল্লাহ যেন তাদের কাছে গ্রন্থ অবতীর্ণ করুক, এসবই আসলে তাদের টালবাহানা। যা তারা মানতে চাইছে না সেটাকে প্রতিহত করার একটি কায়দা মাত্র। আল্লাহ এটা ভালো করেই জানেন এবং তাদের মন মতো কিতাব পাঠানোর প্রশ্নই ওঠে না। বরং আল্লাহ জানিয়ে দিলেন যে তার মনোনীত নবীর কাছ থেকে এই সহজ সত্য শুনতে হবে। যার ইচ্ছে সে এটা শুনে যেন আল্লাহকে স্মরণ করে ও ভয় করে। একই সাথে আল্লাহ এও জানিয়ে দিলেন যে হেদায়েতের মালিক হচ্ছেন তিনি। তিনি হেদায়েত না করলে কেউই সুপথে ফিরবে না।